আপনাদের অবশ্যই আইটেল সিটি 100 এর কথা মনে আছে। এবার তারই সাকসেসর আইটেল কিন্তু লঞ্চ করে দিয়েছে আইটেল সিটি 200। তবে এখনো লঞ্চ করেনি অফিসিয়ালি, বাট লিকস এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী আমরা বেশ কিছু স্পেসিফিকেশন জানতে পারলাম, যা আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তবে স্পেসিফিকেশনগুলো লিকস এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী নেওয়া, তাই অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার পর হয়তো বা স্পেসিফিকেশন চেঞ্জ হতে পারে। তাই এর ইন ডিটেলস ভিডিওগুলো দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, যেখানে স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন ওভারওয়াইজ কথা বলা হবে। তাহলে দেরি কিসের, চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে এবারে সিটি 200 গিফটের সাথে একটি ম্যাক স্পিকার দিয়েছে, যেটা হয়তো বা পাবলিকের কিছুটা নজর কাড়বে। মনে করতে পারেন শুধু আইটেলের স্মার্টফোনের সাথে কানেক্ট হবে, তবে না, অল ব্র্যান্ডের সাথে এটা কানেক্ট হবে। এবারে সত্যি বলতে আইটেল সিটি 200 এর বেশ কিছু ইমপ্রুভমেন্ট করেছে। আমি বলবো ফার্স্ট অফ অল তার ডিজাইন, তার ক্যামেরা মডিউল, সাথে 5 হোল ডিসপ্লে। বিগত সিরিজে কিন্তু আমরা নচ ডিসপ্লে দেখেছিলাম, তাই কিছুটা আপগ্রেড এখানে বলবো। ভিডিওর শুরুতে আমি তার ডিজাইন কম্পার্টমেন্ট নিয়ে কথা বলি। বাজেট ফ্রেন্ডলি হওয়ায় ফুল বডি প্লাস্টিক, তার সাথে খুবই আই ক্যাচিং লেভেলের একটি ডিজাইন এখানে প্রোভাইড করেছে, যার নাম তারা রেখেছে কিন্তু আপনার মেটালিক ডেকো ডিজাইন। তবে ডিজাইনটা সত্যি প্রশংসার দাবি রাখে, কিছুটা স্যামসাং এর আপনার কথা মনে করিয়ে দিবে। ওভারঅল 7.45 মিলিমিটার থিকনেস, তার সাথে IP65 এর রেটিং সহ ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ইনহ্যান্স রেখেছে। তবে খারাপ লাগার বিষয় ছিল সেকেন্ডারি স্পিকার কিংবা মাইক উভয়ই দেখতে পারবেন না আপনি। আদারওয়াইজ বাকি যেসব পোর্টস এন্ড বাটন রয়েছে ওগুলোর পজিশন আপনি সঠিক জায়গায় দেখতে পারবেন। যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি তো অবশ্যই এসডি কার্ড ব্যবহার করার সুবিধা তারা দিয়েছেই। বাজারে 3টা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে, পিঙ্ক, গোল্ডেন অ্যান্ড সিলভার। আপনার চয়েস অনুযায়ী আপনি বেছে নিতে পারেন। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি IPS LCD প্যানেল। তবে প্রিভিয়াসলি সিরিজে আমরা 19 হার্জ দেখেছি, বলতে পারেন আপগ্রেড। আসলে এটাকে আমি আপগ্রেড বলবো না। যদি ডিসপ্লেটা ফুল HD+ এর সাথে আসতো তাহলে কিছুটা কাজের বলতাম, যেহেতু HD+, তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 19 হার্জে বেশিরভাগ কাজ করবে। বাট ডিসপ্লের ক্ষেত্রে এখনো শিওর নাই, কারণ আপনার ফুল HD+ রেজুলেশনের সাথেও কিন্তু আসার পসিবিলিটিস রয়েছে কিছু কিছু লিকস এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী দেখলাম। আর চিনাও বেজেল নিয়ে কি বলবো, এ বাজেট অন্য 10টার মতনই ছিল। ক্যামেরার প্রসঙ্গে বললে ব্যাকে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, সেকেন্ডারিতে সেটা একটা AI সেন্সর, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল এটি ডিসেল সেলফি ক্যামেরা। আর ক্যামেরা কোয়ালিটি এখন আহামরি খুব একটা ইনডিলসে যেতে পারছি না। যখন অফিসিয়াল ভাবে লঞ্চ হবে তখন এটা নিয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। ইউআই প্রসঙ্গে কথা উঠলে এটা আপনার এবারে অ্যান্ড্রয়েড 15 এর সাথেই নাকি রান হতে পারে, মেবি। হ্যাঁ, 16 এর কোনো দেখবো না আমরা। ইন মাই পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন, এখানে আমরা গো এডিশনটাকেই দেখতে পারবো। পারফরমেন্স সেকশনে খুব একটা বেশি ক্লিয়ারিটি পেলাম না। এক এক ওয়েবসাইট এক এক রকমের তথ্য দিচ্ছে। আমার মতে এখানে ইউনিএসওসির কোনো একটা চিপসেট দেওয়া হতে পারে এই বাজেট রেঞ্জের মধ্যে, যেটিকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য 5200 mAh এর একটি ডিসেন্ট ব্যাটারি তো রয়েছেই, আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক এটা বক্সে দেওয়া হবে। দেন এর এক্সট্রা ফিউচার নিয়ে কথা বলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে IR ব্লাস্টার, তার সাথে হেডফোন জ্যাক, এসেনশিয়াল পোর্টস এন্ড বাটন সবই থাকছে। বাট ভিডিওতে বলা স্পেসিফিকেশনগুলো আমি লিকস এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী আপনাকে বলেছি, যেটা খুবই শীঘ্রই দেশের বাজারে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। আর অবশ্য লঞ্চ হওয়ার পর একে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এর ইন ডিটেলস ভিডিওগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।